ওই যে আমরা ওইটা বলে না, যায় যদি যাক প্রাণ, তখন হীরক রানী ভগবান, তখন এই ভগবানের জায়গায় মহিলা কোনো জেন্ডার থাকলে সেটা নাম লাগাই দিতে হবে। তো সেই জায়গায় ছাত্রলীগ শুধুমাত্র পারপাস সার্ভ করতো। আপনি দেখেন আল জাজিরার রিপোর্টে সরাসরি বলছে সাদ্দাম আর ইরানকে বলে দিয়েছি তারা সবকিছু ইয়া করবে। তাহলে এটা মূলত লীগ ছিল না, সেটা ছিল হইল ছাত্রদের কণ্ঠরোধ করার জন্য একটি সংগঠন ছিল। সেটি অলরেডি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। সেই রাজনীতি যাতে কোনোদিন ফেরত না আসে। এখন আচরণবিধি যেগুলো লঙ্ঘন হয়েছে, আমরা আশা করব প্রত্যেক প্রার্থী তার আচরণবিধির দিকে খেয়াল রাখবেন এবং আমরা চাই কোনো জায়গায় কোনো কেওয়াস সৃষ্টি না করে। আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলে আমাদের বোনকে বাধাগ্রস্ত করা হয়েছে নমিনেশন পেপার সাবমিট করার সময়, এটি অত্যন্ত দুঃখজনক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রত্যেকে যার যার অধিকার ইয়া করবে। আপনি যদি জনপ্রিয় হন তাহলে আপনার ভয় কেন? আপনি আমাদের আটকাচ্ছে চাচ্ছেন কেন? আপনি যদি এত জনপ্রিয় হন, অনেকে শুনলাম যে নারী ভোটারদের নাকি পকেটে নিয়ে ঘুরতেছে। তো আমরা নারী ভোটাররা, নারীরা কিন্তু বোকা না, বাংলাদেশের বোনেরা কিন্তু বোকা না। তারা নিজেরা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে। 91 সালে অনেক প্রেডিকশন ছিল যে বিএনপির এগেইনস্টে লীগের অনেক অ্যাপ্রিসিয়েশন ছিল যে এরা উইন করবে, মিডিয়া কু হয়েছিল, কিন্তু কোনো কিছু ধোপে টিকে নাই। ঠিকই কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতা দিচ্ছে। এবারও যত মিথ্যা প্রপাগান্ডা হোক, ইনশাল্লাহ ডাকসুতে ছাত্রদল বিজয়ী হবে, ইনশাল্লাহ ছাত্র প্যানেল বিজয়ী হবে। বিশেষ কোনো ষড়যন্ত্র বা প্রপাগান্ডা দেখছেন কিনা ডাকসুকে ঘিরে? এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আপনি দেখেন যে আমাদের গত দিনও এই প্রচারণা আমরা দেখলাম যে একটি আমাদের ইসলামী সংগঠনের আমাদের ভাইরা তারা প্রচারণা চাইলো, বিভিন্ন হলগুলোতে গেল, তারপরে বলা হলো সোমবারের আগে কোনো প্রচারণা করা যাবে না। তো এখন তারা যাওয়ার পরেই যদি এই বিষয়গুলো আসে, তখন আমাদের মনে হয় পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে। আমরা দেখলাম একটি গুপ্ত সংগঠন, আপনি দেখলাম যে ছাত্রী সংস্থার, সেখানে বলতেছে তাদের কোনো কর্মকাণ্ড নাই, তাদের লোক নাই, কিন্তু তারা ঠিকই ভিসির সাথে ছবি তুলে। এই যে পক্ষপাত দুষ্ট বিষয়, যে কারা যাচ্ছে, কেন যাচ্ছে, প্রত্যেকের জানার অধিকার আছে বাংলাদেশের নাগরিকের। আপনি যে সংগঠনই করেন, আপনি কোনো কিছুর আওতা বহির্ভূত না, আপনি আওতা যুক্ত। আপনাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে আপনি কোন সংগঠন করেন, আপনার দায়িত্ব কে নিবে। আপনি এক সময় কোনো সময় মব সৃষ্টি, আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে মব সৃষ্টি করছেন, আপনি একটি বিশেষ সংগঠনের। তো সেই ধারাবাহিকতা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করুন। এত গোপন কেন? এত লজ্জা থাকলে আপনার যদি পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় না দিতে পারেন আপনার সংগঠনের, তাহলে আপনার তো সংগঠন করার দরকার নাই। আপনি কোনো কিছু সাধারণ শিক্ষার্থী সেজে যান। আপনি মাঝে মাঝে মব সৃষ্টির সময় সাধারণ শিক্ষার্থী, আর যখন কোনো কিছু আয়োজন করা হবে তখন আপনি শিবিরের ব্যানারে চলে আসবেন বা ইসলামপন্থী কোনো সংগঠনের ব্যানারে চলে আসবেন। এগুলো দুঃখজনক। আপনারা প্রাউড ফিল করেন, যাই করেন প্রাউড ফিল করেন। ছাত্রদল বন্ধুকে নলের মুখে বলেছে ছাত্রদল করি, আপনারা কেন কার্পণ্য বোধ করেন? আর কার্পণ্য বোধ করলে সংগঠন করা তো আপনাদের দরকার নাই। আপনারা নিজেরা ইনশাল্লাহ ওই জায়গায় আপনারা চেষ্টা করেন যে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রত্যেককে প্রকাশ্য রাজনীতি করতে হবে। আমরা চাই প্রত্যেকে প্রাউড ফিল করুক সে সংগঠনে, লোক অল্প হোক কিন্তু প্রাউড ফিল করুক। বৈষম্য বিরোধী যারা ইতিমধ্যে গ্রুপিং হয়েছে, কিন্তু তারা তো অনেকের সাথে অ্যালায়েন্সে আছে। আমাদের এই যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিভিন্ন ব্যানারে যারা আছে, তারা তো প্রাউড ফিল করতেছে। তো আপনারা শিবির করেন, প্রাউডলি বলেন না কেন? আপনাদের এত কার্পণ্য কেন? আর যদি খারাপ সংগঠন আপনি করবেন না, বাদ দিয়ে দেন, তাইলেই তো হইলো। তো সাধারণ শিক্ষার্থী আর শিবির দুটোকে সেপারেট করতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ সুন্দর একটি রাজনৈতিক ধারা পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।